আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে বাইরে ছিলাম, বাসার বাইরে, তাই আমার গাছগুলোকে ওভাবে যত্ন নেওয়া হয়নি, দেখতেই পাচ্ছেন। তারপরেও গাছগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর ফুল এসেছে গাছে। এই যে গাছগুলো তো মরে গেছে, এখানে অনেকগুলো বিছন হয়ে গিয়েছে গাছের, এটা নামিয়ে নিতে হবে। এই যে আমার বেদানা গাছ, এটা অনেকটা পুষ্ট হয়ে গেছে। সামনেই পেয়ারার গাছ, আর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট ড্রাগন গাছ। তারপরে অনেকগুলো ড্রাগনের ফল এসে গিয়েছে, কিছু ড্রাগনের ফল পুষ্ট হয়ে গিয়েছে, কিছুটা এই যে পুষ্ট হয়নি, একটু সময় লাগবে। এই যে সামনের এই বড় ড্রাগনটা দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের, কিন্তু এটা কিন্তু দেখতে অনেক বড়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফলটা এখন আমি নামিয়ে নিব। ফলটা নামানোর পদ্ধতিটা আমার একটু ভুল ছিল, এটাকে ঘুরিয়ে নামাতে হয়। আমি আসলে হুট করে এটা নামিয়ে ফেলেছি, তাই গাছ থেকে ফলটা যে নামিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, ফলটা কিন্তু সুন্দর পরিপক্ক হয়ে গিয়েছে, সাইজটাও বেশ বড়। আর এখন যে এখানে যে অংশটা আছে, এটা কিন্তু আমাদেরকে নামিয়ে ফেলতে হবে, নাহলে এটাতে অনেক পোকা লাগবে, পিঁপড়া লাগবে, তাই অবশ্যই আপনারা এটা নামিয়ে ফেলবেন। এই পিঁপড়েটা হওয়ার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কালার হয়েছে, আমার হাতটা লাল হয়ে গিয়েছিল। এখানে আরও একটা ড্রাগনের ফল আছে, এটাও পরিপক্ক হয়ে গিয়েছে। এটাও একটু সুন্দরভাবে একটু ঘুরিয়ে নামালে আসলে খুব সুন্দরভাবে নেমে যায়। এটা আসলে আমার মিস্টেক ছিল। এই যে দেখেন, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নামালে এই যে দেখেন, একদম পুরো শিরসহ ভেতর থেকে কিন্তু উঠে আসে, কত সুন্দরভাবে উঠে চলে এসেছে। এই যে লম্বা যে মাঝখানে যে শীটটা আছে, এই শীটটা সহ কিন্তু উঠে চলে আসবে। এই যে দেখেন, গাছটার ডালটা দেখেন, এই জায়গাটা কিন্তু ফুকো হয়ে গেছে, ঠিক এই রকমটা হবে। তা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে গাছ থেকে ফলটা নামিয়ে নেওয়ার। এই যে গাছ দেখছেন, খুব বেশি বড় না, গাছটা কিন্তু খুবই চিকন ছোট। এই যে মাশাআল্লাহ, এই ছোট্ট গাছ থেকে এর আগে একটা ফল নামিয়েছি, এবার দুইটা নামিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখ